হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এসএসসি পরীক্ষা 2025 ইতিমধ্যে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তারপরে ফর্ম ফিল আপ, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না। আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এসএসসি পরীক্ষা 2025 ইতিমধ্যে তোমাদের সময় কিন্তু খুবই কম। আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তোমাদের সময় কিন্তু খুবই কম, অর্থাৎ এই যে নভেম্বর মাসের 27 তারিখের আগেই তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে দিতে হবে। টেস্ট পরীক্ষাটা বুঝতেই পারতেছো, এটা যেহেতু সেপ্টেম্বর মাস, আর কিন্তু কয়েকদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো আমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এখানে তারা যে নোটিশটা প্রকাশ করেছে এসএসসি 2025-এর জন্য, তো এখানে তারা বলে দিয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 27/11/2024 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। তো বুঝতেই পারতো, সেখানে কিন্তু তারা বলে দিয়েছে আগামী 27/11/2024, অর্থাৎ নভেম্বরের 27 তারিখের আগে টেস্ট পরীক্ষার ফলাফলটা প্রকাশ করতে হবে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে 1/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। এবং ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ফর্ম ফিল আপের কত টাকা লাগবে, একে একে ফর্ম ফিল আপ করতে পারবে করতে পারবে না, এগুলো তারা পরবর্তীতে জানিয়ে দিবে। সময়সূচি এবং বিস্তারিত তথ্য তারা পরবর্তীতে জানাবে। তো বুঝতেই পারতেছ, ফর্ম ফিল আপ কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। তো টেস্ট পরীক্ষাটা আমরা এখানে যেটা দেখছি নোটিশ আকারে, টেস্ট পরীক্ষাটা নভেম্বরের 27 তারিখের আগে টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে যাবে। তো টেস্ট পরীক্ষার খাতা দেখার সময় কিন্তু বোধহয় 15 থেকে 20 দিনের মতো তারা পাবে রেজাল্ট প্রস্তুত এবং খাতা দেখার সময়। আর এটা যেহেতু সেপ্টেম্বর মাসের 29 তারিখ, তো সেই ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসেই কিন্তু টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আশা করছি ইতিমধ্যে তোমাদের স্যার তোমাদেরকে জানিয়ে দেবে যে টেস্ট পরীক্ষার ফিস কত বা কী আসবে বিষয়, সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর বিশেষ করে যেহেতু পরীক্ষার সময় খুবই কম, আর কিছুদিনের ভিতরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার পরে ফর্ম ফিল আপের পরে আবার ফর্ম ফিল আপ হয়ে গেলে ফাইনাল পরীক্ষা। আরেকটা বিষয় জানিয়ে রাখি, ফাইনাল পরীক্ষাটা কখন হবে? ফাইনাল পরীক্ষাটা হবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে হবে। 10-15 তারিখ হয়তো বা হতে পারে। প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে ফাইনাল পরীক্ষাটা হয়ে আসছে এসএসসি পরীক্ষায়। তো এসএসসি পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন যতটুকু কঠিন হয়, ফাইনাল পরীক্ষা কিন্তু তার সাথে সহজ হয়। টেস্ট পরীক্ষার মধ্যে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে ফাইনাল পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট হবে। টেস্ট পরীক্ষায় অনেকেই ফেল করবে, পাশ করাটা খুবই কঠিন হয়ে যায়। তবে তোমার প্রধান শিক্ষক যদি তোমাকে ফেল করার কারণে ফর্ম ফিল আপ না করায়, তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা বাতিল হতে পারে। এটা সম্পূর্ণ প্রধান শিক্ষকের হাতে রয়েছে। অবশ্যই টেস্ট পরীক্ষায় পাশ করার চেষ্টা করবে, কারণ ফেল করে দেওয়া গেছে অনেক সময় জরিমানাও দিতে হয় বা অনেক ঝামেলায় পড়তে হয়, ফর্ম ফিল আপ করাতে চায় না প্রধান শিক্ষকরা। আর তোমরা যারা আমার কাছ থেকে এসএসসি 2025 টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। এই ভিডিওতে কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু খুব সহজে অল্প টাকায় সায়েন্স, কমার্স, আর্টস 3 গ্রুপের সকল সাবজেক্টের কিন্তু যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের পিডিএফ আকারে সাজেশনগুলো পেয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছো, যাদের সাজেশন লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কারণ সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাজেশন থেকে বললে অত পরিশ্রম হয় না, এবং কি মনটাও খুশি থাকে, ভালো থাকে, অত প্রেশার পড়ে না আর কি। তো যাদের সাজেশন লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এসএসসি বিষয়ের সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।